রাতের কুটুম আশাপূর্ণা দেবী। চৌকিদারের তাড়া খেয়ে নসু আর গদা কদমপুর গ্রাম থেকে 5 গাঁ দূরে একেবারে তেঁতুলতলি গ্রামে এসে হাজির হলো। তাই হাজির হওয়া তো আর বুক ফুলিয়ে গটগটিয়ে এসে হাজির হওয়া নয়। রাতের অন্ধকারে অন্ধকারে হেঁটেছে, আর দিনের বেলায় কোনো পোড়ো বাড়িতে কি ভাঙা মন্দিরে ঘাপটি মেরে থেকেছে। খাওয়া দাওয়া সে প্রায় হরিমটর। লোকেদের আগান বাগান থেকে কলাটা, শশাটা, পেয়ারাটা, ফুটিটা এই খেয়ে খেয়ে কাটানো। একদিন খুব ভাগ্যে একখানা ভালো ভোগ জুটে গিয়েছিল। সে কথা নিয়ে 5 বেলা হাসাহাসি করেছে নসু আর গদা। সেদিন বোধহয় সংক্রান্তি। সন্ধে থেকে সত্যনারায়ণ পুজোর কাঁসর ঘণ্টা শোনা যাচ্ছিল এখানে ওখানে। নসু আর গদা সবে তখন নিজেদের গুহা ছেড়ে গাছের ছায়ায় ছায়ায় হাঁটতে শুরু করেছে। হঠাৎ চোখে পড়ল এক নামাবলী গায়ে পুরুত ঠাকুর গামছা বাঁধা এক পুটলি নিয়ে হনহন করে চলেছেন পুকুর পাড় দিয়ে। এটা বোধ হয় ওনার বাড়ি পৌঁছতে শর্টকাট, নইলে চৌকিদারের তাড়া খাওয়া চোর ভিন্ন এ রাস্তা দিয়ে তো কারোর যাবার কথা নয়। নসু দেখল গদার সঙ্গে পরামর্শ করবার সময় আর নেই। ঠাকুর মশাই কাছে এসে পড়েছেন। নসু হঠাৎ খোনা গলায় চিৎকার করে উঠল, এখান দিয়ে কে যায় রে? আমার গায়ে পা। সঙ্গে সঙ্গে গদা ওরে নসুরে বলে ঝাঁপিয়ে এগিয়ে এলো। আর পুরুত মশাই বাবারে ব্রহ্মদৈত্যী বলে হাতের পুঁটুলি ফেলে একেবারে পুকুরে ঝাঁপ দিয়ে চোঁ চোঁ সাঁতার। নসু বলল, তুই আমার হাঁদার মতো চেঁচালি যে গদা? গদা বলল, বাবা তুই যা ভয় পাইয়ে দিয়েছিলি। দুর্বুদ্ধু, চোরের আবার ভূতের ভয়। চোরের কিছুতে ভয় থাকতে নেই বুঝলি। ভূত পেতনি সাপ ব্যাং ইঁদুর আরশোলা বাঘ ভালুক বাদে চৌকিদার। কি বলিস নসু? হ্যাঁ, এটা ঠিক বলেছিস। নসু বলল, এই পৃথিবীতে যদি পুলিশ আর চৌকিদার না থাকতো, যাক পুঁটুলিটা খুলি আয়। এইমাত্র দেখে আসা একটা পোড়ো বাড়ির পিছন চাতালে গিয়ে বসলো ওরা। চাঁদের আলো নেই, তারার আলো, কিন্তু তাতে কি, আলো তো হাতেই জ্বলে জ্বলে উঠছে। নসুরে 2 ছড়া কলা, গদারে 1 কুড়ি মন্ডা, ভাঁড়ের মধ্যে শের খানিক সিন্নি রে নসু, কলা পাতে মোড়া ফল পাকুড়ো বেস্তর রে গদা। নসুরে ভগবান আছে, গদারে ঠিক বলেছিস। 4-5 দিনের উপসী পেট অন্ধকারে সারতে লাগলো দুজনে। বেটা ঠাকুর মশাই এখন বাড়ি পৌঁছে আগুনে হাত পা সেঁকছে, কি বলিস? তাই মনে হয়। পুরুত ঠাকুরদের বেশ মজা, কি বলিস? টিকিতে একটা ফুল বেঁধে 2টো অংবং আওড়ালো আর ছাঁদার পুটুলি বাঁধালো। ফাউ হবে পেন্নাম আর পেন্নামি। যা বলেছিস নসু, বাল্যকালে শীত কাটতে শেখা রপ্ত না করে ওই অংবংটা শিখলে মন্দ হতো না। সে তোর হতো না? নসু বলল, তুই বাম না, তোর ওটা চলতো। আমি তো তাঁতির পো, আমায় কে ঘন্টা নাড়তে দিত রে? তা বটে, তাহলে তুই কোথায় থাকতিস আর আমি কোথায়? এ বাবা দিব্যি পেশা নিয়েছি, 2 বন্ধুতে একত্তর আছি। চেটেপুটে সব সেটে গামছাখানা পুকুরের জলে ফেলে দিয়ে ওরা আবার হাঁটতে শুরু করলো। রাতের কুটুম হাঁটা মানে ওই বাকি রাতটুকু। রাত পোহালেই গুহা গর্ত খুঁজে নেওয়া। তা গ্রামে অনেক বড় বড় বাড়ি ভেঙে চুরে পোড়ো হয়ে থাকে, তাই সুবিধে। আবার খিদে পায়। গদা বলে, নসুরে সেদিনকে খাওয়াটা খুব জবর হয়েছিল, কি বলিস? নসু বলে, রে গদা,
ভাবলে এখনো জিভে জল আসে। আর অমনটি চোখে পড়ল না। তাই দেখছি ইদানিং মানুষগুলো বড্ড চালাক হয়ে গেছে। দেখ না, এমন দেওয়াল বানায় যে শীত চলে না, লোহা পাথর বিলিতি মাটি দিয়ে একেবারে জব্বর করে গাঁথে। এখন মোটর ডাকাতি শিখতে পারলে ভালো হতো, বুঝলি? আমাদের যুগ চলে যাচ্ছে যাচ্ছে হয়তো, কিন্তু উপায় কি? নসু আর গদা তো ওই শীত কাটা বিদ্যেটি ছাড়া আর কিছু জানে না। অতএব নতুন করে আর ওই পুরনো বিদ্যের খেলা খেলার আশায় এই 5 গা দূরে তেঁতুলতলি গাঁয়ে এসে পৌঁছালো। বরাবর শুনছে তেঁতুলতলিতে অনেক বড় লোকের বাস, যত আড়তদার আর ব্যবসাদারদের ঘাঁটি। এইখানে স্থির হবে ওরা। রাত গভীর হয়ে গেছে। একটা প্রাসাদ চোখে পড়ল। দূর থেকে প্রকাণ্ড প্রাসাদটা যেন কালো পাহাড়ের মতো দেখাচ্ছে, কারণ অত বড় প্রাসাদটায় কোথাও কোনো আলোর ছিটে নেই। গদা বলল, নিঘাত পোড়ো বাড়ি নসু, কিন্তু দুয়ারে তাহলে তালা চাবি ঝুলতো, এই যে ভেতর থেকে বন্ধ। তা বটে, তবে আয় পাঁচিল টপকাই। পাঁচিল টপকানো নসু আর গদার কাছে কিছুই নয়। এ বাড়িতে আবার আরও এক সুবিধে, পাঁচিলের ধারে ধারে মস্ত মস্ত ঝাঁকড়া ঝাঁকড়া গাছ। দুজনে দুটো গাছে চড়ে সরসরিয়ে একেবারে দোতলার দালানে। নসু আর গদা থমকে দাঁড়ালো। কোণের দিকের একটা ঘরে আলো জ্বলছে মিটমিটিয়ে। ভেতরের ঘর, তাই বাইরে থেকে আলো দেখা যাচ্ছিল না। আলো থাকা মানেই মানুষ থাকা, আর মানুষ থাকা মানেই কিছু না কিছু মালপত্তর থাকা। অনেক টাকা না থাকুক, কিছু টাকাও থাকবে। সোনা রূপো না থাকুক, কাঁসা পেতলও থাকবে। আর এত বড় বাড়ি যাদের, তাদের ওসব বেশি কিছুই থাকবে। পা টিপে টিপে এগিয়ে গেল দুই বন্ধু। জানালা দিয়ে উঁকি মেরে দেখল, ঘরের মধ্যে উঁচু পালঙ্কে কেউ একজন শুয়ে আছে। গায়ে চাদর ঢাকা, মাথার কাছে একটা হ্যারিকেনে জ্বলছে মিটমিটিয়ে। মনে হচ্ছে খুব রোগা সুটকো একটা বুড়ি বা বুড়ো। তিনকুলে কেউ নেই নাকি ওর, নাকি যে যার ঘরে আলো নিবিয়ে ঘুমোচ্ছে। দরজাটা খোলা কিনা দেখতে এলো ওরা। ওমা, এ কি কাণ্ড! ভেতরে মানুষ, অথচ দরজায় তালা ঝুলছে। এর মানে কেউ ওকে মেরে টেরে ফেলে তালা লাগিয়ে দিয়ে পালায়নি তো? আলো যখন জ্বলছে তখন বেশিক্ষণের ব্যাপার নয়, যার যা থাকে কপালে। খুট করে তালাটা খুলে ফেলল নসু, ওর তালা খোলা যন্তর দিয়ে। আর সঙ্গে সঙ্গে ঘর থেকে একখানি ভাঙা কাশির মতো শব্দ উঠল। কে রে, কেষ্টা? তোর যাত্রাপালা দেখা হলো, মুখ পোড়া হতচ্ছাড়া নির্লজ্জ বেহায়া। একটি জাঁদরেল বুড়ির গলা, তাতে সন্দেহ নাস্তি। নসু গদাকে টিপল। গদা নসুকে খামচে ধরল, ফিসফিস করে বলল, বুড়ি বোধহয় পক্ষাঘাতে বিছানা থেকে উঠতে পারে না মনে হচ্ছে। আবার ভাঙা খাসি খনখনিয়ে উঠল। বিজবিজ করে কি বলছিস রে পাজি? বেতো কেশো বুড়িকে গাল পাড়ছিস কেমন? বলি, এই একটা অক্ষাম বুড়িকে দৌড়ে তালা লাগিয়ে চলে গেলি, এক্ষুনি আসছি বলি। 3 প্রহর রাত কাবার করে এলি, মনে একটু ঘেন্না নেই? বাতের যন্ত্রণায় ছটফটাচ্ছি, মালিশটুকু না হলে ঘুম আসে না, জানিস না তুই? আচ্ছা, আসুক আমার নাতিরা কলকাতা থেকে, তোমার মজাটা দেখাচ্ছি। বলবো, দেখ কেমন লোকের হাতে আমায় রেখে গেছিস তোরা। দেখ, 1 মুঠো টাকা মাইনে নেবে আর আমায় হাড়ির হাল করবে তুমি। তার মানে কেষ্টা হচ্ছে চাকর।
বলল গদা। নসু খামচালো ওকে। গদার গলাটা খাটো হয়েও খাটো হতে চায় না। বুড়ি আবার চেঁচিয়ে ওঠে, ফের বিজবিজ করছিস কেষ্টা, এদিকে আয় বলছি। নসু গলা নামিয়ে বলে, চল না, মারবে না তো। বেতো বুড়ি উঠতে পারে না বোঝাই যাচ্ছে, তাই ওই কেষ্টা দৌড়ে তালা লাগিয়ে দিয়ে গেছে। নির্ঘাত উঠে দৌড় লাগাতে খুলতে পারে না। চল না দেখি কি বলে। একটু কেশে একটু গলা ঝেড়ে এগিয়ে আসে নসু। খুব অমায়িক গলায় বলে, কেষ্টা আজ আর আসতে পারবে না ঠাকুমা, আমাদের তাই পাঠিয়ে দিল আপনাকে আগলাতে। বুড়ি অনেক কষ্টে কোনোই ভর দিয়ে আধফসা হয়ে বলে, কেষ্টা আসতে পারবে না, তোমাদের পাঠিয়ে দিল? তা তোমরা কে বাপু? গদাকে কথা না বলতে ইশারা করে। নসু বলে, আমরা মানে কেষ্টার বন্ধু। তাই বুঝি? তা কেষ্টার যে এমন পরোপকারী বন্ধু আছে তা তো জানতাম না, আর কেষ্টার এমন অবিবেচনাও তো দেখিনি কখনো। তাই এদিকে সরে এসে দাঁড়াও দেখি, লণ্ঠনটা বাড়াও। লণ্ঠন বাড়ানোর বিপদ আছে। বুড়ির গলা যেমন তীক্ষ্ণ, চোখও তেমন হতে পারে। তাই নসু লণ্ঠনটার কাছে গিয়ে একটু খুট করে বলে, লণ্ঠনে তেল নেই দেখছি। তেল নেই? তার মানে মুখ পোড়া আজ আর ভরেনি। বুড়ি খ্যাঁক খেঁকিয়ে বলে, দেখো তোমাদের গুণধর বন্ধুর ব্যবহার দেখো। আমার নাতিরা এক মুঠো টাকা মাইনে দিয়ে খাইয়ে পড়ে রেখে দিয়েছে ওকে। নিজেরা রবিবারে রবিবারে এসে দেখে যায়। কি করবে, বড় বড় চাকরি তারা। বুড়িকে নিয়ে পড়ে থাকলে তো চলবে না। তা ওই কেষ্টা হাড়পাতি হতচ্ছাড়া আমাকে নিত্য এইভাবে একলা ফেলে যাত্রা থিয়েটার দেখতে চলে যায়। উহু উহু, গেলাম গেলাম, হাঁটুর বাচ্চা শুলিয়ে উঠল। বলি, চেহারা দেখতে পাচ্ছি না, তোমাদের নাম কি শুনি? আকস্মিক আক্রমণ। ঝপ করে সত্যি নামই বলে বসে নসু। আমার নাম নসু, ওর নাম গদা। তা ওর মুখে বাক্য নেই কেন? না মানে আমি। গদা এগিয়ে এসে বলে, আমার বুদ্ধি শুদ্ধি একটু কম কিনা, তাই নসু বলে। নসু ওকে একটা রাম চিমটি দিয়ে থামিয়ে দেয়। বুড়ি বলে, তা বুঝেছি, আমার নাম হচ্ছে মহিষমর্দিনী দেবী, বুঝলে? যখন শরীরে ক্ষমতা ছিল তখন আমার দাপটে বাঘে বলতে এক ঘাটে জল খেত, বুঝতে পারছো? এখন এই হাল, মানুষের দশা, কখনো হাতি কখনো মশা। এই বাড়িতে দিনে দুবেলায় 100-150 পাক পড়তো, আর এখন ওই কেষ্টা আর আমি। বামুন মেয়ে এসে রেঁধে দিয়ে চলে যায়। এই এত বড় অট্টালিকা ঘরে ঘরে মানুষ ধরতো না, আর এখন সকল ঘরে তালা বন্ধ। বুড়ির কথার দাপটে নসু আর গদা যেন ভুলেই গেল ওরা কোথায় এসেছে, কি করতে এসেছে। আন্তরিক গলায় বলে ওঠে, তা আপনি এখানে একলা পড়ে আছেন কেন? কলকাতায় নাতিদের কাছে চলে যেতে পারেন তো। মহিষমর্দিনী দেবী কড়া গলায় বলেন, কেষ্টার বন্ধু তো কেষ্টার মতোই বুদ্ধি। সে মুখ পোড়াও রাত দিন ওই পরামর্শই দেয়। বলি, এটা আমার শ্বশুরের বংশের 7 পুরুষের ভিটে না, জীবন থাকতে ছেড়ে চলে যাব? নে বাবা, আর বক বক করতে পারিনি। কেষ্টা যখন পাঠিয়েছে তখন কেষ্টার কাজটা কর। এই তাক থেকে বাতের মালিশটা পার, ডোলে ডোলে লাগা। বলতে কি মহিষমর্দিনীর কথার দাপটে সত্যি হতভম্ব গদা তাক থেকে শিশি পেড়ে এনে দেখায়। এইটা? হ্যাঁ, খুব আস্তে, অথচ ডোলে ডোলে দিবি। উহ বাবা, গেলাম। নসু একবার উঁকি মেরে দেখে আসে কেষ্টা এসে পড়ছে কিনা। কোথায় কেষ্টা? কেষ্টা বোধহয় সারা রাত্রির পালায় আটকে গেছে। গদা সাবধানে ডলছিল, তবু মহিষমর্দিনী মাঝে মাঝেই ঝংকার দিতে থাকেন, আস্তে। কি কেঠো হাত বাবা, কোন কর্ম করিস? কাঠ কাটিস না লোহা পিটিস? আহা,
অমনি হাত এলিয়ে গেল। জাদুর গায়ে হাত বলেছিস নাকি? গদা ভয়ে ভয়ে আস্তে এবং জোরে চালিয়ে যায়। নসু এদিক ওদিক তাকায়। ঘরের মধ্যে প্রকাণ্ড দুটো লোহার আলমারি, একদিকে আরশি দেওয়া দেরাজ, থাক দেওয়া 2-3টে ট্রাঙ্ক, আলনা, ছোট আলমারি, জিনিসের পাহাড়ের মধ্যে বিরাজ করছেন মহিষমর্দিনী দেবী। অনেকক্ষণ হয়ে যায়। রাত্রির শেষের ফিকে আলো ছড়িয়ে পড়ে আকাশে। জানলা দিয়ে দেখা যায় সেটা। নসু এসে বলে, এবার তো যেতে হয় গদা, তোর তো আবার মর্নিং ডিউটি। একটা কিছু তো বলতে হবে। সকাল পর্যন্ত কি মহিষমর্দিনের বাতের হাঁটুতে তেল মালিশ করবে গদা? গদা উঠে পড়ে। নসু বলে, কেসটা তো এখনো ফিরল না ঠাকুমা, আমাদের তো যেতে হয়। মহিষমর্দিনী আবার কোনোই ঠেকা দিয়ে আধবসা হন। বলেন, তা তো যাবি, রাতের কুটুম, রাত কাবারের আগেই কেটে পড়া নিয়ম। তা চুরি টুরি তো কিছু করতে পারিসনি? নসু গদার যেন মাথায় হাতুড়ি পড়ে। মহিষমর্দিনী সেই ভাঙা কাঁসির গলায় বলেন, আরে ন্যাকামে করতে আসিস নে বুঝলি, এ হচ্ছে মহিষমর্দিনী দেবী। তোরা যে কে তা জানতে আর বাকি ছিল না আমার। তবে বাতের যন্ত্রণায় ছটফট করছিলাম, তাই তোদের দিয়ে মালিশটা করিয়ে নিলাম। কেসটা আসবে কেন? কেসটাকে আমিই পাঠিয়েছি মহাকালীতলায় পুজো দিতে। আজ অমাবস্যে তো, রাতভর থাকবে সেখানে। তা তোরা হঠাৎ কেসটার বন্ধু গজালি? যাক, বন্ধুর কাজে করেছিস, তার মনিবের সেবাটা করেছিস। এখন আমার তো একটা দয়া ধর্ম আছে। মহিষমর্দিনী ফিক করে একটু হেসে ফেলে বলেন, কত আশা নিয়ে দুজনে মিলে সলা পরামর্শ করে তালা ভেঙে ঢুকলি, আর শেষ অবধি বুড়ির বাতে মালিশ করে চলে যাবি? বুড়িকে খুনটুন করে তো সিন্ধু কালমারি ভেঙে যথাসর্বস্ব নিয়ে যেতেও পারতিস। তা যখন করিসনি, তোদের মহতি বলবো। গদা হঠাৎ হাউ হাউ করে কেঁদে উঠে বলে, বুড়িমা, আমায় মাপ করো। মহিষমর্দিনী ক্ষণক্ষণে গলায় হেসে উঠে বলেন, তোকে তো মাপ করেইছি, তুই এতক্ষণ ধরে আমার পদ সেবা করলি, তা ওই ছোড়াটা বামনের মেয়ের পায়ে হাত দিতে যার জাত গেল। নসু অপ্রতিভ হয়ে বলে, বাহ, তা কেন? গদা করছিল। আচ্ছা আচ্ছা, তাই মানলাম। এখন শোন, এই চাবিটা নে, ওই ছোট আলমারিটা খোল। নসু ভয় ভয় বলে, কেন? কেন আবার কি? তোদের দেব কিছু? এত আসার পর হতাশ্বাস হয়ে ফিরে যাবি? খোল। নসু ভয়ে ভয়ে খোলে ছোট আলমারিটা। মহিষমর্দিনী বলেন, ওর মধ্যে একটা টিনের কৌটো আছে, কৌটোটা আমার কাছে নিয়ে আয়। যাকে বলে যন্ত্রচালিত বধ, সেইভাবে চাবিটা নিয়ে আলমারিটা খোলে নসু। সত্যি সামনে একটা টিনের কৌটো। সেটা এনে মহিষমর্দিনীর হাতে দেয়। কৌটোটা নোটে ঠাসা। মহিষমর্দিনী সেটা খুলে গুনে গুনে 100টি করে টাকা দুজনের হাতে দেন। ওরা বিহ্বলভাবে বলে, কি? ও মা, শোনো কথা। কি চেনো না? চোখে দেখনি কখনো? যত সব ন্যাকারাই কি আমার ঘাড়ে এসে জোটে গো। টাকা গো টাকা, চিনতে পেরেছে এবার? নাও ধরো। নসু তার জীবনে অনেক রকম অবস্থায় পড়েছে, কিন্তু এমন অবস্থায় পড়েনি কখনো। নসু তাই হাত বাড়াতে ভয় পায়, হাত বাড়ায় না। মহিষমর্দিনী এবার প্রায় ধমকে ওঠেন, কি মন উঠছে না? তবে আন তোদের ছোড়াছুড়ি, আমার গলাটা কাট, তারপর যেখানে যা আছে নিয়ে যা। গদা চিরদিনই ক্যাবলা, নসু শক্ত। কিন্তু কি যে হয়, হঠাৎ নসুও গদার মতো হাউ হাউ করে কেঁদে ফেলে মহিষমর্দিনীর শোয়া পাই জড়িয়ে ধরে বলে,
আমাদের মাপ করো বুড়িমা। ওরে বাপরে, গেলাম গেলাম। মহিষমর্দিনী খেঁকিয়ে ওঠেন। হয়েছে, ঢের ভক্তি দেখানো হয়েছে। বেতো হাঁটু তা মনে নেই? যা দিচ্ছি তা নিবি তো নে, নিয়ে এই বেলা পালা, নচেৎ কেষ্টা এসে পড়বে। বলে খ্যান খ্যান করে হেসে ওঠেন মহিষমর্দিনী। সে তো আর ওরে আমার বন্ধুরে বলে আদর অভ্যর্থনা করতে বসবে না। আস্তে আস্তে হাত পাতে নসু আর গদা। মহিষমর্দিনী সন্তুষ্ট গলায় বলেন, চোর হলেও তোদের ধর্মজ্ঞান আছে বাপু, তা মানতেই হবে। বলিস তো আর কিছু দিই? হতভম্ব নস্যু গদা বলে, না না, এতে আমাদের অনেক দিন চলবে। বেশ, তেমন অভাব পড়লে চলে আসিস আমার কাছে, দেব কিছু সাহায্য। গদা কাতর কণ্ঠে বলে, বুড়িমা, তার চেয়ে আপনার এখানে একটা করে চাকরি দাও না আমাদের, তাহলে আর ওই উৎখুটে কাজ করি না। মহিষমর্দিনী আবার খ্যানখ্যানে গলায় হেসে ওঠেন। দূর মুখ্যু, চাকরি পেলেই বুঝি সাধু হয়ে যাবে ভাবছিস? চুরি কি আর লোকে অভাবে করে রে? চুরি করে স্বভাবে, আর স্বভাব যায় না মোলে। বাড়িতে কি দুটো চোর পুষবো আমি? তবে হ্যাঁ, তোদের ওপর একটু মায়া পড়ে গেছে, তাই বলছি তেমন অভাবে পড়লে চলে আসিস ঠাকুমা বলে। মহিষমর্দিনী দেবীর টাকা আছে বুঝলি, বেস্তর আছে, মরা হাতি লাখ টাকা। তবে হ্যাঁ, কোথায় লুকোনো আছে সেটা চোরের বাবাও খুঁজে বার করতে পারবে না। বলে আবার হেসে ওঠেন শ্রীমতী মহিষমর্দিনী দেবী। বাইরে এসে নস্যু বলে, আচ্ছা গদা, আমরা হঠাৎ অমন ক্যাবলা হয়ে গেলাম কেন বল দেখি? আমিও তাই ভাবছি রে নস্যু, বুড়ি যেন আমাদের ওপর মন্তর পড়ল। গোড়া থেকেই কিন্তু বুঝতে পেরেছিল বুড়ি আমরা কে। একেবারে গোড়া থেকে, যখনই তালা খোলার শব্দ পেয়েছে তখনই। দুর্দান্ত চালাক আর কি। তার বলতে দেখলি না, চাকরি দিতে চাইল না, বলল স্বভাব যায় না মোলে। খুব খাঁটি কথা। গদা বলে ওঠে, দুনিয়ার সেরা খাঁটি কথা। দেখিস না, যত সব কেষ্টা বিষ্টুরাই ঘুষ খায়, চোরা কারবার করে, ভেজাল দেয়। অভাব আছে তাদের,